नमस्कार सबाइके आज के आमी आबारो एकटा ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা মাটির ফুলদানিকে পেইন্ট করে দেখাবো। এই মাটির ফুলদানিগুলো আমি কিছুদিন বলতে বেশ কিছুদিন আগে আমি কিনে এনেছিলাম আমাদের এখানকারই একটা কুমোরপাড়া থেকে। সেখানে আমি এটাকে কিনে এনে রেখে দিয়েছিলাম। আমার সময়ের অভাবে আমি করে উঠতে পারছিলাম না, তো ভাবলাম আজকে এই মাটির কলকাগুলোকে সুন্দর করে সাজানো যাক। তো প্রথমেই আমি হোয়াইট কালারের প্রাইমার রং করে নিয়েছি, যেটা আমরা ওয়ালে করে থাকি, সেই ওয়ালের কালারটা দিয়ে প্রাইমারটা করে নিয়েছি। তারপর ফেব্রিকের যে নীল কালারটা হয়, সেই ডিপ নীল কালারটা না, তার মধ্যে একটুখানি হোয়াইট কালার মিশিয়ে আমি কালারটা করে নিয়েছি, যাতে কালারটা একটু মিষ্টি লাগে। কারণ খুব বেশি হোয়াইট কালার, খুব বেশি যদি ডিপ ব্লু কালার হয়ে যায় তখন দেখতে খুব একটা ভালো লাগবে না। তার জন্য আমি এর মধ্যে একটু হোয়াইট কালার মিশিয়ে একটু লোডশেডিং টাইপের কালারটা দিয়েছি। নিচের দিকটা একটু ডিপ আর ওপরের দিকটা মিশানো। তো এরপর আমি এর মধ্যে করে নেব কলকা। প্রথমে ভাবছিলাম যে আমি এই ফুলদানিটার মধ্যে কী ডিজাইন করব। একদম মাটির ছিল, যেরকম মাটির ফুলদানি হয় সেরকমই ছিল। তো আমি সেটাকে বুঝে পাচ্ছিলাম না যে আমি কী করব। তারপর ভাবলাম আমি কলকাটাই করি, কারণ অনেক দিন হয়ে গেল কোনো কলকা করা কোনো কাজই করছি না, বা কলকার কোনো ডিজাইন করা হচ্ছে না। তার জন্য আজকে এর মধ্যে আমি কলকার ডিজাইনটাই করেছি। আর তার থেকে বড় কথা, এর আগে যখন আমি ছবিটা এটা কমপ্লিট করে, ফুলদানিটা কমপ্লিট করে যখন আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, তখন তোমরা অনেকেই আমাকে এটাতে অনেক ভালোবাসা দিয়েছো। তো তার জন্য আমি আজকে ভিডিওটাই পুরোটা নিয়ে এসেছি। কলকা ডিজাইন যে আমি খুব ভালো পারি তা না, কিন্তু আমি চেষ্টা করি নিজের মতো করে করার। তো এই ব্লু কালারটার মধ্যে আমি এখানে হোয়াইট কালার দিয়েই করেছি।